বালিগঞ্জে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের তরফে নয়া অভিযোগ। বলা হচ্ছে যে যখন বিকি মল্লিককে যখন এই ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছিল তখন সেই সময় তার পকেটে কোনো রকম সুইসাইড নোট পাওয়া যায়নি। পরিবারের দাবি যে গতকালকে যখন ময়নাতদন্ত হচ্ছিল সেই সময় পুলিশ তাদেরকে বলে যে বিকি মল্লিকের প্যান্টের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে যা বাংলা হরফে লেখা, কিন্তু পরিবারের বক্তব্য যে বিকি মল্লিক বাংলা লিখতেই পারতেন না বা যে হাতের লেখা মিলেছে সে চিঠিতে সেটি তাদের নয়। শুট করার সময় আমরা যখন যেদিন অ্যাডমিট করেছি পকেট চেক করেছি, কিছু পাওয়া যায়নি। মানে পোস্টমর্টম যেদিন কালকে হওয়ার দিনেই ভিডিও শুট ওর একটা হয়, তখন বলছে এই একটা কাগজ পাওয়া গেছে পকেট থেকে। ওনারা বার করেছে, আমরা তো বার করে আমাদেরকে মানে ভিডিও শুট করার জন্য নিয়ে গেছিল ভেতরে, মানে গার্জেনরা বাড়ির লোক থেকে ওটা ভিডিও শুটটা হয়। ওর একটা ডায়েরিতে বাংলায় হাবিজাবি লেখা আছে, কিন্তু ও অ্যাকচুয়ালি বাংলা লিখতেই পারতো না, বাংলা মিডিয়ামে পড়েও নি। আমাদের এইটাই দাবি যে ওই বাংলা লেখাটা ওর হাতের লেখা হতে পারে না। হসপিটালে যখন অ্যাডমিট করার পর ওকে মর্গে দেওয়ার জন্য হলো, তখন আমরা টোটালি নিজেরা চেক করেছি, পকেটে কিছু ছিল না। পোস্টমর্টমের কালকে নিয়ে যাওয়ার পরে তখন পকেট দিয়ে বেরোচ্ছে একটা বাংলা লেখা ডায়েরি কাগজ। না, আগে পাই। আমাদের সন্দেহ তো খুনের এই সন্দেহ আছেই। ওনার ওয়াইফ আর যে ওর সাথে পরকীয় সম্পর্ক সুমন ব্যানার্জি, ওর সাথে ওদের বিরুদ্ধে অভিযোগ। না, কোনো আঘাতের চিহ্ন নেই, না গলায় একটা সরু দাগ, বাকি কোনো জায়গায় কোনো আঘাতের চিহ্ন নেই। আজকে পোস্টমর্টম আমাদেরকে প্রশাসন যেটা আশ্বাস দিয়েছে যে যদি আমরা কিছু জেনে থাকি আপনাদেরকে জানাবো। এবং এখনো পর্যন্ত এই গোটা ঘটনার নেপথ্যে পরিবারের দাবি যে নিহতের স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক এবং যে পাশের যে প্রতিবেশী রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্ক জেনে ফেলার দরুনই খুন করা হয়েছে বিকি মল্লিককে। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাতে কাউকে গ্রেফতার করা হয়নি, তাই গোটা বিষয় তদন্ত নিয়ে উঠছে কিন্তু পরিবারের তরফে প্রশ্ন।